সাইড টকিং হচ্ছিল যে মেয়েরা চালাচ্ছে কি হবে সাইডে দেই, এগুলো তো আসলে ঠিক না। একটা মেয়ে গাড়ি চালাচ্ছে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। উঠতে গেলে বাসে হেনস্থার শিকার হতে হয়, বাস থেকে নামতে গেলে হেনস্থার শিকার হতে হয়। যে এটা থাকা উচিত আমাদের মেয়েদের জন্য। অবশ্যই আমরা শুনলাম যে আগে ওটা অনেকবার হয়েছিল কিন্তু এটা দীর্ঘস্থায়ী হয় নাই। এক্ষেত্রে যেমন আমরা শুধু যদি সরকারকে বা প্রশাসনকে দায়ী করি তাহলে হবে না, অবশ্যই এখানে আমাদেরও দায়িত্বের অবহেলা আছে। যেমন আজকে আমরা যখন এখানে জাতীয় স্বরূপ আসতেছিলাম তখন হচ্ছে পাশ থেকে অনেক সাইড টকিং হচ্ছিল যে মেয়েরা চালাচ্ছে কি হবে সাইডে দেই, এগুলো তো আসলে ঠিক না। একটা মেয়ে গাড়ি চালাচ্ছে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। ছেলে মেয়ে উভয়ই সমান অধিকার। আমরা যখন নর্মাল বাসে যাই তখন আমাদের হচ্ছে অনেক ইভটিচিং এর শিকার হতে হয়। এখানে আমাদের জন্য একটা বাস দেওয়া হয়েছে, এখানে প্রশংসা করা উচিত, এখানে আমাদের কটূক্তি করা উচিত না। আমাদের কমেন্ট সেকশনে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কটূক্তির ভরপুর। কেন কটূক্তি কেন? এখানে আমাদের প্রশংসা করা উচিত। এই উদ্যোগটাকে আমাদের সরকারের কাছে আরো পৌঁছানো উচিত যে আমাদের আরো বাস দরকার, এরকম নারীদের জন্য আমাদের আরো বাস দরকার, আমাদের সেফটি দরকার। আমি মনে করি সরকার একটা ভালো উদ্যোগ, যেহেতু নারীদের জন্য এই প্রথম এমন একটি উদ্যোগ গ্রহণ করেছে। নারীরা নিরাপত্তার মধ্য দিয়ে যাতায়াত করতে পারবে, যেহেতু রাস্তার মধ্যে বের হলে অনেক হেনস্থার শিকার হতে হয়। বিভিন্ন অনেক সময় দেখা যায় যে আমরা নারীরা সেটা প্রকাশও করতে পারি না। তো আমি মনে করি সেই ক্ষেত্রে সরকারের এটা একটা ভালো একটি উদ্যোগ বলে আমি মনে করি। বিআরটিসি যে উদ্যোগটা নিছে আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক ভালো লাগছে। এই কাজটা আসতে পেরে আমাদের কাছে অনেক ভালো লাগছে, কারণ বাংলাদেশি নারীরা অনেক নিরাপত্তাহীনতায় ভুগতেছে। সেই জায়গা থেকে নারীদের নিরাপদ একটা ব্যবস্থা করা হয়েছে, নিরাপত্তার একটা ব্যবস্থা করা হয়েছে। কারণ পাবলিক সার্ভিসে নারীগুলা অনেক হেনস্থার শিকার হতে হয়। উঠতে গেলে বাসে হেনস্থার শিকার হতে হয়, বাস থেকে নামতে গেলে হেনস্থার শিকার হতে হয়।